আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে আমন্ত্রণ। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকের আমার রেসিপি হলো থোড়ের বড়া বা পকোড়া। তাহলে এখানে আমি কিছুটা থোড় নিয়েছি, মিহি করে কুচিয়ে নিয়েছি, আর থোড়ের যে চুলচুল অংশ হয় সেটা বাদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে হাতে করে একটু চটকে নিচ্ছি। চটকে নিয়ে এটা একটু রেখে দেবো, মিনিট 5 রেখে দেবো, একটু নরম হয়ে যাবে। তারপরে একে একে মশলাগুলো দেবো। আর এই থোড়ের বড়া পকোড়াটা ধরুন যে সকল বাচ্চারা থোড় খেতে চায় না, কিন্তু সকলের সবজিরই একটু গুণাগুণ আছে, তাহলে যদি বাচ্চাদেরকে এই থোড়টা খাওয়াতে চান এইভাবে পকোড়া বানিয়ে দেবেন। ওরা তো ধরতেই পারবে না যে এটা পকোড়া। আর যদি সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা হয় তাহলে সসের সঙ্গে আরও খেতে ভালো লাগবে। দেখবেন বাচ্চারা তো বুঝতেই পারবে না, আর ওদের এই সবজিটা পেটেও চলে যাবে। চটকে নিয়েছি। এবারে একটা মাঝারি সাইজে পেঁয়াজকে মিহি করে কুচো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এখানে আমি আদা রসুন দিইনি, আদা রসুন চাইলে দিতে পারেন। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। 2 চামচ দিচ্ছি আতপ চালের আটা, 2 চামচ বেসন। আর এখানে অল্প সাদা তিল দিয়েছি, সাদা তিল বা পোস্ত যে কোনো একটু দিলেই হবে। আর যদি না থাকে এটা বাদ দিতেও পারেন। এগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এগুলো মাখানোর পরে আমার মনে হচ্ছে যেন এটা মাখে নেই, কারণ গোল গোল দিতে হবে, তার জন্য জমাট মতো বাঁধতে হবে। সেই কারণে আমি আরও একটু আতপ চালের আটা 1.5 চামচের মতো লাগলো, আর 1 চামচের মতো বেসন দিলাম। এতেই আমার মাখানোটা বেশ ভালো মতো হয়েছিল, যে মানে গোল মতো শেপটা আসতে হবে, কারণ ছাড়া ছাড়া হলে তেলের উপরে দিলে ছেড়ে যাবে। সেই কারণে এখানে আরও একটু বেসন আর আতপ চালের আটা দিয়ে দিলাম। এই যে এইভাবে গোল মতো করছি, আমার হয়ে গেছে। আর এখানে লাগবে না বেসন। এখানে আমি সরষের তেল আর সাদা তেল দুটো মিশিয়ে ভেজে নিচ্ছি। কেউ যদি শুধু সাদা তেলেও ভাজতে চান ভাজা হবে, আর সরষের তেলে ভাজতে চাইলেও ভাজা হবে। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপরে বড়াগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবো, কারণ প্রথমে নরম থাকে, হাই হওয়ার পরে এরকম হালকা একটু লাল হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে ভিতরটা সিদ্ধও হবে আর মুচমুচে ভাবটা উপর থেকে হবে। প্রথমেই হাই ফ্লেমে না করলে, নরম থাকলে বড়া বা পকোড়া যখনই ভাজবেন প্রথমে হাই ফ্লেমে দিয়ে হালকা যেমনি লাল হবে তখনই সেটা হালকা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মুচমুচে করার জন্য আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে আমি সব পকোড়াগুলি ভেজে নেব। প্রথমে হাই ফ্লেম দেবো, তারপর আবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মুচমুচে করে নেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, আর একবার বানিয়ে দেখবেন। যাদের বাচ্চারা থোড় খায় না, দেখবেন বারবার খেতে চাইবে, আর থোড় খাওয়ানোর জন্য কোনো আর ঝামেলাও করতে হবে না। এইভাবে বড়া বানিয়ে দেবেন, দেখবেন খুবই আনন্দের সঙ্গে তারা খাবে। বড়াটা আমার হয়ে গেছে, কালার এসে গেছে। এবারে আমি উল্টে পাল্টে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে দেবো, দিয়ে আর তুলে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন সেটা টাচ করে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। দেখতে পেলেন বন্ধুরা বড়াটা কত সুন্দর হয়েছে, আর এটা মানে একদমই মুচমুচে হয়েছিল। আতপ চালের আটা দিয়েছিলাম বলে, যদি আতপ চালের আটা না থাকে একটু ময়দা থাকলে ময়দার বেসন মিলিয়ে দিয়ে দেবেন, দেখবেন ময়দাতেও মুচমুচে হবে। বা একটু সুজি থাকলে দিয়ে দেবেন, তাতেও মুচমুচে হবে। এইভাবে আমার পকোড়াগুলো ভাজা হয়েছিল, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও টেস্টি আর মুচমুচে হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে তো প্রচুর ভালো হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যাবে। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।